দুর্নীতির অভিযোগ খণ্ডাতে ৬ জুন দুদকে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন আইনজীবীর মাধ্যমে। দুদক আইনজীবী জানান, আইনি প্রক্রিয়া মেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন অলিল রানী। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসিমুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। প্রায় প্রতিদিনই বেরিয়ে আসছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের তথ্য। এরই মধ্যে দুদক জব্দ করেছে তার সম্পত্তির বড় অংশ। কিন্তু জব্দের আগেই পরিবারসহ বিদেশ চলে গেছেন বেনজির আহমেদ। যদিও সাবেক এই আইজিপিকে আগামী ৬ জুন দুদকে হাজির হতে তলব করেছে দুদক, তবে অবৈধ সম্পত্তির ব্যাখ্যা দিতে ওই দিন দুদকে হাজির হচ্ছেন না তিনি। আইনজীবীর মাধ্যমে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন তিনি। এর আগে দুদক আইনজীবী জানান, আবেদন করলে প্রথমবার সময় দেয়া হবে বেনজিরকে। যার বিরুদ্ধে অভিযোগ চলছে উনি যদি নির্দিষ্ট তারিখে হাজির না হয়ে সময় চায় আইনজীবীর মাধ্যমে, সেটা দেখবে অনুসন্ধানকারী দল, এবং সেটা যদি যথোপযুক্ত মনে হয় প্রথমবার তারা সময় দিয়ে থাকে। দুদক আইনজীবী আরও বলেন, অনুসন্ধান ছাড়া দুদক মামলা করে না। অনুসন্ধান শেষে আইনি প্রক্রিয়া মেনেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। অনুসন্ধান ছাড়া কোনো মামলা হয় না দুদকের, কারণ দুদকের অনুসন্ধানে যে তথ্যপত্র আসে রেকর্ড ভিত্তিক, তার উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা। সে অনুসন্ধান প্রক্রিয়া চলছে, এটা শেষ হতে দিন, পুরো চিত্র পেয়ে যাবেন, অনুসন্ধান শেষ হবে। এর আগে ২ দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা ২০২টি স্থাবর অস্থাবর সম্পত্তি সহ ৩৩টি ব্যাংক হিসাব ও ৬টি বিও অ্যাকাউন্ট জব্দ করে দুদক। অলিউল রানী, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।